বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, কিন্তু বন্ধুরা পারে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সকলেরই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। সৎপথে বাধাগ্রস্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না, পরে সে যত খোঁজই নিক না কেন। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে, মনে করবেন সেই মেয়েটির ভেতরটা অনেক সরল। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সেই মেয়েটি আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর দেয়, মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায়। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনটাকে গোছাতে চায়। যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে, মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের, কিন্তু সেই মেয়েটি আপনাকে ভয় পায়। মেয়েরা আসলে এমনই। একটা মানুষ আর যাই পারুক, খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো, বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা। আপনার মানসিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনার শারীরিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার স্ত্রী। আপনার ঘর সাজিয়ে রাখে কে? আপনার স্ত্রী। আপনার ঘর পরিষ্কার করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে অতিথি আসলে আপ্যায়ন করে কে? আপনার স্ত্রী। আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে? আপনার স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করেছে কে? আপনার স্ত্রী। আপনার ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষা কে দেয়? আপনার স্ত্রী। আপনার অসুস্থতায় পাশে থাকে কে? আপনার স্ত্রী। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দেবেন, কিন্তু রাগ না ভাঙিয়ে আপনি পেটান কেন? একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না? এটাই কি আপনার সমাজ? আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন। আপনি অন্যজনের দিকে আঙুল তুলে দেখবেন, আপনার নিজের 3টা আঙুল আপনার দিকে উঠে গিয়েছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। স্বপ্ন দেখা বন্ধ করে কাজটি শুরু করো, তাহলে আর স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। টাকা থাকলে মিথ্যা কথাও বানি, শক্তি থাকলে মূর্খরাও হয় জ্ঞানী। বর্তমান সমাজের এই অবস্থা। একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হয় না, তখন তুমি যা খুশি করতে পারো। বদলে যায়নি, মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু। পুরনো মেসেজে কোথাও তার লেখা ছিল না, একদিন আমি ছেড়ে চলে যাব, তুমি ভালো থেকো। ভালোবাসা প্রতিশ্রুতির ওপর নয়, বিশ্বাসের ওপর টিকে থাকে।
কখনো কারো কষ্টকে ছোট করে দেখা উচিত নয়, কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড়। এটা হয়তো তার জায়গায় থেকে আপনি উপলব্ধি করতে অক্ষম। এই 5টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন সে রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার কল রিসিভ করার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করুন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে, এবং তার সাথে ভদ্র ব্যবহার করুন। নাম্বার 3, এখনও বিয়ে করনি কেন? তুমি এখনও নতুন বাড়ি কিনছো না কেন? এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন। নাম্বার 4, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 5, কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ওই ছবিটি দেখুন। গ্যালারির এপাশ ওপাশ করবেন না। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। ধন দৌলত হলো ঐশ্বর্য, সবটাই হলো ক্ষণিকের। এইসবের পেছনে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের। কোথায় খুঁজবো তাকে? সে তো হারায়নি, বদলে গেছে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে তোমাকে সব সময় আগলে রাখবে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসাই তাদেরকে হাসি খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না বাঁচে শরীর, না টাকা।